অপারেশন সিন্দুরের এফেক্ট কি নিফটির ওপরে দেখতে পেলেন? বা অপারেশন সিন্দুরের আপনি যে এফেক্টটা নিফটির ওপরে পড়লো সেটা কি আপনি এনজয় করতে পারলেন? অর্থাৎ সেখান থেকে কি আপনি প্রফিট করতে পারলেন? এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এফেক্টটা কি পড়লো, লং টার্মে কিছু পড়বে কি পড়বে না, বা ইমিডিয়েট কি পড়লো, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব নিফটির অ্যানালিসিসকে নিয়ে। আমরা অ্যানালিসিস করব 7ই মে, আজ কালকের জন্য, অর্থাৎ 8ই মে 2025-এর জন্য, এবং এই দিন কিন্তু নিফটির এক্সপায়ারি। সুতরাং আমরা একটু ভালোভাবে দেখব যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, আজকে কেমনভাবে মুভ করলো, সেখান থেকে আমাদের কিছু করার ছিল কি ছিল না, আমরা কোনো কিছু করতে পারতাম কি পারতাম না, সেখান থেকে কেমনভাবে ট্রেড নিতে হতো, এবং শেষকালে ওয়াই ডেটা অ্যানালিসিস করব। আপনারা সবাই জানেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি এবং দেখার চেষ্টা করি যে কোন জায়গাতে আমাদের বাজার বা নিফটি আজকে দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমেই আপনারা যদি মন দিয়ে দেখেন, তাহলে দেখবেন মার্কেট অপারেশন সিন্দুরের পরেও দিনের শেষে কিন্তু মাত্র 38 পয়েন্ট উপরে উঠেছে, 34 পয়েন্ট উপরে উঠেছে, 35 পয়েন্টের মতো কিন্তু উপরে পজিটিভ হয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে, যে এফেক্টটা কিন্তু আজকে দেখা গেল, অপারেশন সিন্দুর এফেক্টটা কিন্তু আজকে দেখা গেল, সেটা হচ্ছে আগের দিনে মার্কেটকে কিন্তু 350 থেকে 360 এই লেভেলের নিচে কিন্তু নামিয়ে দিয়েছিল। এটি গুরুত্বপূর্ণ লেভেল। আজকে কিন্তু সেই লেভেলটাকে জয় করে তার উপরে কিন্তু 414 পয়েন্ট এসে দাঁড় করিয়েছে। আমরা এফেক্টের ফল কিন্তু এটি হলো, যেটি আগের দিন যেটা আপনারা দেখেছিলেন যে বারবার প্রচণ্ড যুদ্ধ ছিল এই লেভেলটাকে নিয়ে, এবং শেষ পর্যন্ত বায়ার্সরা সেই মার্কেটকে ছেড়ে দেয়, কন্ট্রোল হারিয়ে দেয়, বিয়াররা মার্কেট দখল করে নেয় এবং মার্কেট কিন্তু 350 নিচে নেমে আসে। আজ কিন্তু অনেকটা ঝটকাতে সেই এফেক্টটা কিন্তু অনেকটা নিচে নেমেছিল, কিন্তু অপারেশন সিন্দুর এমন একটা এমন একটা সেলিব্রেশন মার্কেট করলো যে সেখান থেকে একটা অভাবনীয় 15 মিনিটের ক্যান্ডেলে একদম উচ্চতায় নিয়ে চলে গেল। এই 5 মিনিটের ক্যান্ডেলে মার্কেটকে উপরে নিয়ে চলে গেল। সুতরাং মার্কেট কিন্তু সেলিব্রেট করলো এবং সারা দিনই কিন্তু সেলিব্রেট করেছে, যদিও সেখানে সেলিংয়ের একটা প্রেশার ছিল। যদি কালকে যদি যুদ্ধটা ভালো না হতো এবং মার্কেট যদি 420 টুরির উপরে ক্লোজ হতো এবং আজকে যদি 420 টুরির উপরে খুলতো, তাহলে মার্কেট কিন্তু 525 থেকে 530-এর মধ্যে যে লেভেলটি ছিল, আমাদের কাছে একটি শক্তিশালী লেভেল আছে, সেটাকে ব্রেক করে কিন্তু মার্কেট উপরে চলে যেতে পারত। তার অনেকখানি ক্ষয় হয়ে গেল তার ওপেনিং থেকে মার্কেটকে উপরে নিয়ে আসতে। একটু মন দিয়ে আমরা দেখুন 300 প্রিভিয়াস ক্লোজ হচ্ছে 380-তে, যদিও 380 বলছে, কিন্তু চার্টে আমরা অন্যরকম দেখব। মার্কেট ওপেন করেছে 233-এ, বুঝতে পারছেন কত পয়েন্ট নিচে ওপেন করেছে। সেখান থেকে মার্কেট একদম 450 পর্যন্ত নিয়ে গেছে এবং শেষ পর্যন্ত মার্কেট কিন্তু 414-তে এসে ক্লোজ হয়েছে। সুতরাং এই যে 233 থেকে ওপেন হওয়া থেকে একদম 450 পর্যন্ত ইউজ মার্কেট রান করেছে, আপনি বলতে পারেন প্রায় 200 পয়েন্ট। এইটাই কিন্তু সিন্দুর এফেক্ট ছিল, এবং সেই সিন্দুর এফেক্টের লাভ কিন্তু অনেকেই উঠিয়েছেন। অনেকে হয়তো যুদ্ধ হতে পারে এই ভেবে নেগেটিভ থিঙ্কিং করে মার্কেটকে কিন্তু সেল করেছিলেন, তারা কিন্তু বিপদে পড়েছে, যদিও মার্কেট একবার তা থেকে বেরোনোর সুযোগ দিয়েছে। তো চলুন এক এক করে আমরা প্রথমে মান্থলি দেখি। মান্থলি টাইম ফ্রেম একদম ওকে আছে, কিচ্ছু বলনীয় নেই। মান্থলি কিন্তু ভালো জায়গায় লাগছে, যদিও উপর থেকে একটা প্রেসার আছে, যেটা আমরা আগে বলেছি, কিন্তু ভালো আছে। উইকলি ক্যান্ডেল যদি যাই, উইকলি ক্যান্ডেলে দেখুন যে অপারেশন সিন্দুর হওয়ার পরও সেলিব্রেট সে আজকের দিনের জন্য করলো, কিন্তু এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ ক্লোজিংটাকে লেভেলের উপরে কিন্তু ক্লোজিং করতে পারলো না। যেটি আমি বলছিলাম, যদি মার্কেট একটু উপরেই আমাদের থেকে ক্লোজ হতো কালকের দিনে, তাহলে আজ কিন্তু ভাঙার এবং উপরের দিকে যাওয়ার একটা ভালো দিন ছিল, যেটি কিন্তু মার্কেটের শক্তি ক্ষয় হয়ে গেল। নিচে থেকে মার্কেটকে 350 লেভেলের উপরে নিয়ে যেতেই আমরা আরও ভালো স্পষ্টভাবে বুঝতে পারবো ডেলি ক্যান্ডেলে খুব ভালো করে দেখুন। ডেলি ক্যান্ডেলে কি করেছে, এই 350 থেকে একটা সাপোর্ট দিয়েছে বটে, 350 নিচে নামিয়েছিল, আমি বলছিলাম 350 নিচে, 350-এর উপরে একটা কোনো রকমের সে সাপোর্ট দিয়ে টিকে রেখেছে ঠিকই, কিন্তু তারপরে দেখুন মার্কেটকে নিচে নামিয়েছিল। এই যে নিচে নামিয়েছিল, এখান থেকে কিন্তু একটা হিউজ বাইং করে মার্কেটকে উপরে তুলে নিয়ে গেল এবং নিজের যে লেভেল, সেই 350 থেকে 360 এই লেভেলটিকে সুরক্ষিত করলো। এটা কিন্তু আজকে সিন্দুরের জন্য হয়েছে। মার্কেট কিন্তু চাঙ্গা দেখিয়েছে, এবং এখানেও একটা আমাদের
রেজিস্ট্যান্স সাপোর্ট এবং বা রেজিস্ট্যান্স জোন যেমনই বলেন একটা লেভেল ছিল, সেই লেভেলেই যখন খুলছে এখান থেকে একটা আপাতত বাইং তো আসতেই 350 পর্যন্ত, কিন্তু 350-র উপরে ক্রস করে সেখানে কিন্তু ক্লোজ করতে পারাটা অপারেশন সিঁদুরের জন্যই কিন্তু হয়েছে বলে মনে হয়। যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন মার্কেটকে নিচে নামিয়েছিল, কিন্তু যদি একটু ভালো করে মন দিয়ে দেখেন এই অঞ্চল থেকে বাইং হয়েছে, আবার মার্কেট নেমেছিল, এই অঞ্চল থেকে বাইং হয়েছে। যখন মার্কেটকে আবার এই অঞ্চলে পেল এবং উপরে ওঠানোর একটা সুযোগও রয়েছে, কারণ ভারত একটি যোগ্য জবাব দিতে পেরেছে, আর সেই জন্য মার্কেট কিন্তু একটা পজিটিভলি রিয়াক্ট করবে এবং 350 পর্যন্ত কিন্তু কোনো রকম কথা ছিল না। এই লেভেল পর্যন্ত কিন্তু অনায়াসে, যেখানে যুদ্ধটা ভালোভাবে চলেছিল, সেই লেভেল পর্যন্ত টাচ যে করবেই সে নিয়ে কোনো সন্দেহ ছিল না। তো সেটা টাচ করেছে, তার উপরেও গেছে, কিন্তু উপরে কিন্তু সাস্টেন করতে পারেনি। কোন অঞ্চল থেকে সাস্টেন করতে পারলো না? তার আগে যে রেঞ্জটা ছিল দেখুন, যেখানে আবার যুদ্ধ হয়েছে, তাহলে এই যুদ্ধটাও তো পেরোলো, কিন্তু তার পরের যুদ্ধটা কিন্তু পেরোলো পারলো না। সেখান থেকে নিচে নামিয়ে ক্লোজ করলো এখানে, তারপরের ক্যান্ডেলও তুললো, কিন্তু এটাকে কিন্তু সে ক্লোজ করতে পারছিল না। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর ক্লোজ করে রিটেস্ট করে এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা যদি চান তাহলে পরে একটা ট্রেন্ড লাইন ইজিলি ড্র করতে পারবেন। এটি এই অঞ্চল থেকে এই অংশ পর্যন্ত আপনারা একটা ট্রেন্ড লাইনকে ড্র করতে পারেন। একটা ট্রেন্ড লাইনকে আপনারা ড্র করে রাখলেন, যেটা আপনাদের কাজে লাগবে। এখন মার্কেটকে এবার দেখুন যে মার্কেটের উপরে থাকে না নিচে থাকে, সেই অনুযায়ী আপনারা এবার সিদ্ধান্ত নেবেন। এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকলেন, মার্কেটকে উপরে যেতে গেলে ধাক্কা পেতে হবে, এই জায়গাটাতে রেজিস্ট্যান্স রয়েছে দেখতেই পাচ্ছেন। মার্কেট যদি মনে করুন কাল কোথাও এখানে খুললো, তাহলে এখান থেকে রিটেস্ট করে প্রথম বাউন্সে কিন্তু সে উপর দিকে যেতে পারে। উপরে গিয়ে কিন্তু সে ধাক্কা খাবে, কারণ এখানে একজন ধাক্কা দেবার লোক রয়েছেন। আরও উপরে যদি যায় তাহলে এখানেও কিন্তু একজন ধাক্কা দেবার লোক রয়েছে। সুতরাং উপরের দিকে গেলে ধাক্কা দেওয়ার লোক আছে, সুতরাং তাকে যেতে হবে। একটা ক্যান্ডেলই এমন হতে পারে যে কালকে ওপেনই এখানে হলো এবং এখান থেকে রিটেস্ট করে উপরে গেল, এমন হতে পারে যে ওপেনই মাঝের কোনো জায়গাতে হলো বা এই অঞ্চলের ঠিক ওপরে হলো এবং এর মাথা থেকে রিটেস্ট নিয়ে উপরে চলে গেল, কারণ একে পরাজিত করবার জন্য কিন্তু চেষ্টা করা হতে পারে। তারপরেও কিন্তু আরেকজন দাদা আছে, সুতরাং তার সঙ্গে হয়তো সারাদিন লড়াই চললো এবং তার উপরে কিন্তু ক্লোজ করলো, বা সেই পরাজিত করে মার্কেটকে নিচে নামিয়ে দিল। সব রকম ঘটনাই হতে পারে। 1 ঘন্টার টাইম ফ্রেমে এমন ধরনের আপনারা একটা স্ট্রাকচার অনায়াসে রাখতে পারেন এবং সেটা আপনাদেরকে কাজে দেবে বলেই আমার অভিমত। এবং তার সঙ্গে সঙ্গে কেমনভাবে করবেন, তার সঙ্গে সঙ্গে এইভাবে একটি লাইন আঁকলেন, এইভাবে একটি লাইন আঁকলেন, এইভাবে আপনি চলবেন এবং ট্রেড করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, চলুন এটা আমরা দেখলাম। এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমের পরে আমরা চলে যাব 15 মিনিট টাইম। দেখুন 15 মিনিট টাইম ফ্রেম আমাদের চোখের সামনেই রয়েছে। মার্কেট কোন জায়গাতে ওপেন হয়েছিল? মার্কেট এখানে ওপেন হয়েছিল। এখানে কিন্তু অলরেডি আমাদের লেভেল ছিল। মার্কেট যখন সাপোর্ট এসে খুললো এবং অপারেশন সিন্দুর রয়েছে, তখন এখান থেকে কিন্তু আমরা কি করলাম, একদম উড়িয়ে নিয়ে চলে গেলাম 15 মিনিটে। কিন্তু আমরা যেতে পারছি না, কারণ আমরা জানি যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমে এলো, কিন্তু যতটা পাওয়ার থাকার কথা ততটা নয়, মাঝখান থেকে তুলে নিয়ে গেল। তারপরের সেলারদের অত বেশি ক্ষমতা ছিল না, টুকটুক টুকটুক করে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করে উপরে যাওয়ার জন্য সে চুপ করে রেডি হয়ে আছে। এবং যদি আপনারা মন দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন লোগুলোকে, প্রত্যেকটা সুইংয়ের লোগুলোকে কিন্তু কি করছে, উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে লোগুলোকে। সুতরাং আপনারা এখানেও কিন্তু এই বিন্দুকে যোগ করে একটি এইভাবে ট্রেন্ড লাইন এঁকে রাখতে পারেন এবং সেই ট্রেন্ড লাইনের সাপেক্ষে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। আমি একটা কাজ করি, সেই ট্রেন্ড লাইনটা আপনাদেরকে এঁকে দিই এখানে। এই যে এই অঞ্চলকে ধরে আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকলেন। আমি খুব নিখুঁত করে যেটাকে আঁকলাম তা বলবো না, মোটামুটিভাবে আপনাদেরকে আমি একটা এঁকে দিলাম। এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকলেন, আর উপরের দিকে আপনি দেখতেই পাচ্ছেন, উপরের দিকে এই সবগুলোকে নিয়ে আপনি একটা ট্রেন্ড লাইন করতে পারেন, যেটি আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনাদেরকে করে দেখিয়েছি। আপনারা 15 মিনিটেও কিন্তু সেটি এঁকে রাখতে পারেন, যেটি আপনাদেরকে কাজ দেবে বলে আমার মনে হয়। তো এইভাবে আপনি বেঁধে ফেলুন মার্কেটকে এবং সেই অনুযায়ী কোন জায়গায় খুলছে, কোন জায়গায় ওপেন হচ্ছে, তার সাপেক্ষে আপনি বিচার করবেন এবং ড্র করবেন। স্ক্রিনশট করুন, এগুলো সব দেখতে পাবেন এবং আপনি সেই মতো এগুলোকে মোটামুটিভাবে এঁকে নিন। আচ্ছা, এরপরে আপনি যদি চলে যান আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে, তা 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন সেখানেও কিন্তু একই রকম ঘটনা, কিন্তু মাঝখানে কোনো একটি জায়গা নেই। এই রেটি আমি আগের দিন এঁকেছিলাম। দেখুন যেহেতু একটি রে, এখানে যদি একটি আপনারা জোনকে কল্পনা করতেন, তাহলে
এখান থেকে যদি একটা জোনকে কল্পনা করতেন তাহলে পরে কিন্তু সেটা বেটার লাভ করতো এবং এখানে ধাক্কা খেয়ে সে নামবে, সেটা কিন্তু মোটামুটি থাকবে। কারণ এখান থেকে এত দূর পাওয়ার নিয়ে যেতে হয়েছে, চারটেকে নিয়ে পাওয়ার না, প্রায় 200 পয়েন্ট মুভ কিন্তু এক টানা করেছে। এবং করার পর ভালো করে দেখুন যে জায়গাটা সে থামছে, যদি আমরা বাঁ দিকে নিয়ে যাই তো কোন জায়গা থেকে না, সেখানে দিনের পর দিন যুদ্ধ হয়েছে মার্কেটে, সেই জায়গাটাতে সে তো একটা ধাক্কা খাবেই। উপরন্তু আবার সেখানে ধাক্কা খাওয়ার জায়গা রয়েছে, সুতরাং নিচের দিকে নামতে শুরু করলো, মাঝখান থেকে আবার তুলে নিয়ে গেল এই যে এরিয়া, এরা কিন্তু বাইং শুরু করলো এবং সেখান থেকে মার্কেট ধীরে ধীরে উপর দিকে এগোলো। এখানেও আপনারা এভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারেন, এবং এইভাবে ট্রেন্ড লাইন এঁকে আপনারা ট্রেড করতে পারেন নিয়মিতভাবে, যেমন আমি দেখালাম। আগে দুটো টাইম ফ্রেমে দেখিয়েছি, এখানে আর আমি আঁকলাম না। তাহলে এই হচ্ছে টোটাল আপনাদের আলোচনা। এরপরে আমরা কি দেখব, এরপর আমরা দেখে নেব যে ওপেন ইন্টারেস্ট কি কথা বলছে। তো ওপেন ইন্টারেস্টে কি কথা বলছে একবার দেখি। ওপেন ইন্টারেস্টের ডেটা আমাদেরকে কি কথা বলছে। দেখুন 8ই মে এর ওপেন ইন্টারেস্ট ভালো করে লক্ষ্য করুন। স্ট্রাইক প্রাইস কোন জায়গাতে রয়েছে? 450, 414তে রয়েছে আপাতত স্ট্রাইক প্রাইস 14.5। সেখানে কল ওয়াই কিন্তু প্রচুর রয়েছে, পুট কিন্তু পালিয়েছে। ইন্টারডেতে পুট কিন্তু 9519 জন পালিয়েছেন, লট পালিয়েছে, আর তার পরিবর্তে নতুন করে জয়েন হয়েছে 12,554। তার মানে কল রাইটাররা কিন্তু এখানে অ্যাগ্রেসিভলি গেছে এবং পুট রাইটার কিন্তু পালিয়েছে। তার মানে এটা কিন্তু আস্তে আস্তে কিসে পরিণত হয়ে গেছে? 450টা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, শক্তিশালী রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। যদি আমরা তার আগের স্ট্রাইক প্রাইসটা দেখি, তাহলে সেখানে কি দেখব? সেখানে দেখব 400। সেখানেও কিন্তু কলের অপশন কিন্তু বেশি আছে। ইন্টারডেতে কিন্তু মারাত্মক রকমের চলে গেছে 48 আর যেখানে 25, প্রায় ডবল কল রাইটিং হয়েছে পুট রাইটিংয়ের চেয়ে। তার মানে কি? তার মানে হচ্ছে এটাও কিন্তু একটা ভালোভাবে রেজিস্ট্যান্স করার দিকে এগোচ্ছে কল রাইটাররা। তারপরের কিন্তু লেভেলটা শক্তিশালী 350, যে লেভেলটাকে নিয়ে আমি কথা বলছি। 350 দেখুন পুট কত নিয়েছে, 49,417। সেখানে কল চেঞ্জ হয়েছে মাত্র 22,000। টোটালে পুট কত আছে? 1 লাখের উপর, সেখানে আছে 70,000। তার মানে কি 350, 400 এই লেভেলটা অত্যন্ত শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করছে। 400 মোটামুটিভাবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, 450 তো রেজিস্ট্যান্স বটেই। কিন্তু তারপরে যদি আমরা দেখি 500তে দেখুন পুট রাইটাররা পালিয়েছে। যদি আপনি দেখেন 550, সেখানেও থেকেও পুট রাইটাররা পালিয়েছেন। মানে আজকের দিনে সারা দিনে যখন আশা ছিল তাদের প্রচুর উপরের দিকে যাবার, কিন্তু সেটা যায়নি, ওই লেভেলটাকে কিন্তু সমীহ করেছে। এবং অপারেশন সিন্দুরের পরেও যখন অতটা মুভ হলো না, তখন কিন্তু তারা হতোদ্যম হয়ে মার্কেট থেকে ধীরে ধীরে তারা কি করেছে? বিদায় নিয়েছে। তো এই অবস্থাতে আমরা কি কনক্লুশনে আসতে পারি? আমরা আজকের ডেটা অনুযায়ী কনক্লুশনে আসতে পারি যে 24,350, 360 এই রেঞ্জটা একটা শক্তিশালী সাপোর্ট জোন, এবং উপরের দিকে 24,400 মোটামুটি রেজিস্ট্যান্স, কিন্তু 24,450, 24,500 এরা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স। এটা আজকে যেটা বলছে। কালকে যখন আমাদের চলবে, কালকে কি কি পরিবর্তন ঘটলো সেই সমস্ত কিছুকেই আমাদেরকে নিয়ে দেখতে হবে, এবং দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যেটা কেমনভাবে কাজ করছে ইন্ট্রাডেতে ইত্যাদি, সেটা আমাদেরকে লাইভ মার্কেটেই দেখতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা কমেন্টে লিখুন। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে আমি মাঝে মধ্যে ক্রিপ্টো কারেন্সির উপরে অ্যানালিসিস দিচ্ছি এবং ক্রিপ্টো কারেন্সির উপরে আমি লাইভ ট্রেডিংয়ের চেষ্টা করছি। তো আপনাদের যাদের আগ্রহ থাকবে তারা কিন্তু ক্রিপ্টো কারেন্সির নিচে যদি একটু কমেন্ট করেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আদৌ আমার চ্যানেলে ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভাবনা চিন্তা করার মতো লোক আদৌ আছেন কিনা, বা তাদের প্রয়োজন কিনা, তাদের কি প্রয়োজন, তারা কোন জায়গাটা বুঝতে পারছেন না, কোন জায়গাতে কি হতে পারছে না, সেগুলোকে নিয়ে তাহলে আমি একটা পথ পাবো। এটা আপনাদের কাছে আমি আবেদন রাখলাম। আপনাদেরকে ট্রেড করতে হবে তা নয়, কিন্তু দেখে রাখতে, শিখে রাখতে, পজিশন যখন চেঞ্জ হচ্ছে তখন শিখে রাখাটা খারাপ কিছু নয়। আজকে এই পর্যন্তই। আমাদের অন্য ভিডিওতে আবার সঙ্গে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।